হ্যালো এভরিওয়ান, আমি সাগরিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আজ আমি রান্না করব কচু শাকের ফুল দিয়ে টক। এর সাথে আমি ছোট ছোট কাঁকড়াগুলো অ্যাড করেছি। কচু শাকের ফুলগুলো সাধারণত বর্ষাকালের সময় অ্যাভেলেবেল। এটি গ্রামে যারা আছেন তারা বর্ষাকালের সময় গ্রাম থেকে কালেক্ট করতে পারেন, আর যারা ঢাকাতে আছেন আমি এজিবি কলোনি থেকে নিয়েছি। তাছাড়া হয়তো আশেপাশের মার্কেটেও আপনারা এগুলো পেয়ে যেতে পারেন। টকটি রান্না করার জন্য প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের ভিতরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটাতে যখন বলক উঠবে বা পানিটা ফুটে উঠবে তখন আমি কচুর ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কচুর ফুলগুলো কাটার সময় খেয়াল রাখতে হবে ফুলের ভিতরে লম্বা টাইপের একটা শির দাঁড়া থাকে, ওটাকে ফেলে দিতে হবে, ওটা নেওয়া যাবে না। ওটা ফেলে ছোট ছোট করে কুচি কুচি করে কাটতে হবে। কচুর ফুলগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ঢেকে দিব মিনিট 5 জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঁচু করে আমি একটু নেড়েচেড়ে দিব, আবারও ঢাকা দিয়ে রেখে দিব। এভাবে ঢাকা দিয়ে নেড়েচেড়ে যখন কচুর ফুলটা সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি আগে থেকে একটা বাটিতে একটু তেঁতুল সামান্য পরিমাণ জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। আমি তেঁতুল পানির সাথে তেঁতুলগুলোও এর ভিতরে দিয়ে দিব, কারণ যেহেতু কচুর ফুল একটু গলা ধরতে পারে বা চুলকাতে পারে। যদিও আমার এই কচুর ফুলটা ভালোই ছিল, এটাতে গলা ধরেনি বা গলা চুলকায়নি। তারপরেও এই টাইপের কচু শাক বা কচু রান্না করার ক্ষেত্রে তেঁতুল ব্যবহার করলে শুধুমাত্র তেঁতুলের পানি না, তেঁতুলটা সহ দিয়ে দিতে হয়, তাহলে গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকে না। আমি তেঁতুলটা ঢেলে দেওয়ার পরে আরও একটু লবণ এবং হলুদ অ্যাড করে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঁচু করে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে আরেকটা পাত্রে রেখে দিব। তারপর আবারও কড়াইতে কিছু পরিমাণ তেল নিব। তেল নিয়ে আমি যে ছোট ছোট কাঁকড়াগুলো এনেছিলাম সেই ছোট কাঁকড়াগুলো তেলের উপর দিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভাজি করব। যারা কাঁকড়া খান না তারা এখানে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। ছোট চিংড়ি হলে খুবই ভালো। ছোট ছোট যে চিংড়ি মাছগুলো, ছোট চিংড়ি না থাকলে বড় চিংড়ি যদি থাকে সে বড় চিংড়িগুলোকে একটু ছোট করে টুকরো করে কেটে দিলেই হবে। আমি কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি। ভাজি করে এর ভিতরে দিয়ে দিব কয়েকটা গোটা সরিষা। আমি এখানে কালো সরিষা নিয়েছি। সরিষাগুলো ফোড়ন দিয়ে চামচ দিয়ে সরিষাগুলোকে ভেঙে দিব কড়াইয়ের মধ্যেই। তারপরে সেই আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলোকে এর ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। তারপর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসলে এরকম যখন গাঢ় গাঢ় একটা ভাব চলে আসবে সেই মুহূর্তে নামিয়ে নিতে হবে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। যদি লবণের পরিমাণ কম থাকে তাহলে আরও একটু সামান্য পরিমাণ লবণ বা যে পরিমাণ লবণ খান লবণ অ্যাড করে নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমার কচুর ফুলের টক। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।